আসেন আমাদের সমাজের মধ্যে আরেকটা কাজ হলো, এই সমাজের ম্যাক্সিমাম মানুষ মা বাবা সুন্দর মেয়ের পিছনে দৌড়ায়। সুন্দর মেয়ে হলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি অন্যরকম। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছে, বন্ধু, 4টি গুণের অধিকারী সম্পূর্ণ মেয়েকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো, তাহলে দেখবে তোমার ঘর আলোকিত হয়ে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা? একটা হলো বন্ধু মান সম্মানযুক্ত ফ্যামিলি, আরেকটা হলো ধনবান হওয়া, আরেকটা হলো সুন্দর কিনা সেটা দেখা, আরেকটা হলো মেয়েটা ধার্মিক কিনা দেখা। আল্লাহর হাবিব বলেছেন, কান কাটা কালো বাদী দাসী অনেক দামি। ওই বড় লোকের বেটি, ধনী লোকের বেটি অসৎ চরিত্রের বেটির চাইতে। কথা কি বুঝে আসছেনি? কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা মানেন বা না মানেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কথাগুলো আমার বানানো না। কি কয়টা? বংশমর্যাদা, ধন দৌলত, আরেকটা হলো তার রূপ, আরেকটা হলো তার ধার্মিকতা। এখন আপনি কোন দিকটাকে বেশি প্রাধান্য দিবেন? আপনাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর হাবিব বলেছেন, মেয়েটা ধার্মিক কিনা সেটা আগে তুমি দেখো। জোরে সোরে সুবহানাল্লাহ। ধনী লোকের মেয়েও না, কোন বংশমর্যাদা সম্পূর্ণ ফ্যামিলির মেয়েও না, সুন্দরীও না, কিন্তু মেয়েটা অত্যন্ত ফরজগার। যদিও কালো হয়, তুমি তাকে তোমার ঘরে তুলে নিয়ে আসো, সেই কালো মেয়ে থেকে বের হবে নূরের জ্যোতি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একমত হইতে পারেন নাই, ঠিক না? একমত হইতে পারেন নাই, কথা বলেন। কারণ এই যুগের মা বাবা ম্যাক্সিমামই অনেক অনেক বেশি অর্থলোভী। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। আল্লাহর হাবিব বলেছে, সুন্দর মেয়ের পিছনে দৌড়ায়ও না, রূপটা বেশি দিন তার স্কিনে থাকে না। যৌবন যখন ভাটির দিকে চলে যাবে, ছেলে বলো মেয়ে বলো, তার রূপটাও ভাটির দিকে চলে যাবে। যৌবন কালের মতো আর সুন্দর দেখা যাবে না। তার মানে হলো বন্ধু, সুন্দরীর সুন্দরটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধনী বাপের বেটিকেও বিয়ে করায়ও না, কারণ ধনটাও চিরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু মনে রাখবা, ধার্মিক মেয়ে যদি তুমি ঘরে তুলে আনো, তার ধার্মিকতা মৃত্যু পর্যন্ত ধ্বংস হবে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সবাই বুঝতে পারবেন, একেবারে সোজা ভাষা। তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? কি ধরে? তেঁতুল ধরে। রুই মাছের পোনা পুকুর কত বড়, এখানে ছাড়লে কি মাছ হবে? রুই মাছ হবে। তাল গাছে তাল ধরে। যেই গাছে যেমন যেই ফল আসে, তেমন মা বাবা যেই রকম, সন্তানও কিন্তু সেই রকমই আসে। কথা বলেন না কেন? মা যদি হয় আল্লাহওয়ালা, বাবা যদি হয় নবীর প্রেমিক, তার উদর থেকে অবশ্যই, তার ওরস থেকে অবশ্যই পৃথিবীতে আসবে বাবা মায়ের জন্য নেয়ামত সম্পন্ন সন্তান। কথা বলেন না কেন? একজন হকের পথে আছে, আর একজন অন্যায়ের পথে আছে। একজন ন্যায়পরায়ণ ভাবে জীবন যাপন করতে চায়, আর একজন তাকে ডাকে অন্যায়ের দিকে ধাবিত হওয়ার জন্য। তার একটা মাত্র কারণ, বাবা মা যেমন তার সন্তানও তেমন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে কি মেয়ে খুঁজবেন? কি? এখানে আরেকটা সমস্যা আছে, আমাদের দেশে ডিজিটাল বাবাদের চরিত্র কিন্তু 2 রকম। কয় রকম? ডিজিটাল আব্বার চরিত্র কয় রকম? 2 দিকে 2 রকম নজর। একরকম নজর না থাকলে সফল হওয়া সম্ভব না।
প্রত্যেকটা বাবা চায় তার মেয়ে ফ্যাশনেবল হোক, কমার্শিয়াল হোক, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পৃথিবীর সাথে ম্যাচিং করা মেয়ে হোক। কিন্তু ছেলের বেলায় ধার্মিক বউ খোঁজাটা ভুল হবে। কথা বলেন না কেন? আমার কথায় একমত না? প্রত্যেকটা বাবা যদি মেয়েকে বানান আধুনিক, প্রত্যেকটা বাবা ধার্মিক বউ পাওয়া সম্ভব হবে না। প্রত্যেকটা বাবাকে মেয়ে বানাইতে হবে বন্ধু ধার্মিক, তাহলে প্রত্যেকটা শ্বশুর পাবে ধার্মিক পুত্রবধূ। কথা বলেন না কেন? মেয়ের বেলায় বিচার একরকম, পুত্রবধূর বেলায় বিচার একরকম। এই কারণে ঘরে ঘরে থেকে বন্ধু শান্তি পালিয়ে গেছে। পুত্রবধূ আসতে দেরি রে, 100 বছরের, 50 বছরের, 30 বছরের অর্জিত সুখ বন্ধু দরজা দিয়া পালাইবার সুযোগ পায় না, পিছনের জানালা দিয়ে সুখটা পালিয়ে যায়। বউয়ের কাছে পিতামাতা ফ্যামিলিটা অসহায় হয়ে যায়। তার একটা মাত্র কারণ, এখানে বিয়ে করাইতে যায় ধনী লোকের বেটি এবং সুন্দরী, আপনাকে কাবিন দিতে হয় অনেক লম্বা। বলে হুজুর কাবিনে গেলেন কেন? আজকের খুতবায় খতিব বর্ণনা করেছেন, তোমরা আনন্দ চিত্তে তোমাদের বউকে মোহরানা দিয়ে দাও, সে যদি হাসি মুখে তোমাকে ফিরিয়ে দেয় তাহলে তুমি এটা কি করতে পারবে? ভোগ করতে পারবে? আপনারা বলেন এই যুগের কয়টা ছেলের পক্ষে বউয়ের মোহরানা দিয়ে ভাসর করা সম্ভব? কথা বলেন সম্ভব নেই? আরো জোরে বলেন সম্ভব নেই। এই কারণে বন্ধু সম্ভব নয়, এই কারণে সম্ভব নয়। আমাদের কোরআন হাদিসের দিকে দৃষ্টি নাই। কি নাই? কোরআন হাদিসের দিকে দৃষ্টি নাই। আমাদের আপন শক্তি বাহুর দিকে আমাদের নজর। বন্ধু, পৃথিবী খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ধার্মিক মেয়েকে বিয়ে করবে। এবার কয়টা বিয়ে করবা? আমরা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ একটাই করে বিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু একটার কথা এসেছে পরে, আগে এসেছে ডাবল বিয়ের কথা। কিসের কথা? কথা কয় না। আমার ওয়াজ শোনার পরে আবার বড় বউর সাথে যাইয়া দুষ্টামি করেন না, কারণ বন্ধু এখানে হিসাব আছে। প্রথম আল্লাহর হাবিব বলেছেন 2টা, 3টা, 4টা পর্যন্ত করো। যদি তোমরা সমান ভাগে সব ধরনের চাহিদা সব বউকে সমান করে দিতে সক্ষম হও, যদি তুমি মনে করো না আমার পক্ষে কোনো কিছুই সমান সমান দেওয়া, ভাগ দেওয়া সম্ভব না, তাহলে একটা বিয়েই তোমার জন্য যথেষ্ট, আর একটাই হবে আল্লাহওয়ালা। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজে অশান্তির শেষ নাই। ঘরে বউ আছে, সুন্দরী বাচ্চা আছে, আবার ফেসবুকে বিভিন্ন বন্ধু অনলাইনে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে বউ নিয়ে পালায়া যায়। নিজের ঘরে অশান্তি, আরেকজনের ঘরে অশান্তি, ঠিক কিনা বলেন? আছে না নাই? এটা অবশ্যই আছে। এই চরিত্রকে কন্ট্রোল করতে হবে। এই চরিত্রকে কন্ট্রোল করতে না পারলে আমাদের সোনালী দিনগুলো বন্ধু অন্ধকারের দিকে ধাবিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি অনেকের ঘরে 2 বউ আসেনি? বাংলাদেশে কয়টা ফ্যামিলি পাইবেন 2 বউয়ের পরে ঘরে শান্তি আছে? সমান ভাগ কেউ দেয় না, সমান ভাগ কোনো স্বামী স্ত্রীকে দেয় না। নতুনটা আসার পরে নতুনটাকে নিয়ে পাগল হয়ে যায়। কিন্তু বন্ধু ইসলামের আইন এরকম না। দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বউর সম্মতি নিতে হবে। কি করতে হবে? বড় বউর সম্মতি নিতে হবে, বিয়ের কাজ সম্পন্ন করতে হবে এবং সব কিছু তাদেরকে সমান করে ভাগ করে দিতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে 2টা বিয়ে করবেন, আর না হয় 2টা বিয়ের কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন বুঝতে পারছেন? 2টা বিয়ের পরে অথবা একটা বিয়ের পরে আপনাকে আমাকে কাজ করতে হবে, বউয়ের মোহরানা দিতে হবে। আমি দেখতে পাই ম্যাক্সিমাম পুরুষের খবর পাওয়া যায় বিয়ের পরে বউয়ের মোহরানা দেওয়ার খবর নাই, কিন্তু তিনি চলে গেছে। সে জানে না বউ যদি তাকে ক্ষমা না করে জান্নাত তার কখনোই নসিব হবে না। বউ যদি তার এগেনিস্টে দাঁড়িয়ে যায়, 1000 বার হজ করার পরেও যদি বন্ধু মারা যায়,
তারপরেও তার জীবনে সুখ জুটবে না। কারণ এই কারণে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি হাদিস শরীফ থেকে, আল্লাহর হাবিব বলেছেন যে এই ব্যক্তি আল্লাহর হাবিবের আইন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী চলবে না, তার সাথে আল্লাহর প্রিয় হাবিবের কোনো সম্পর্ক নেই। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কি বিরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम कहा हो या रसूलल्लाह कहा हो मेरे आका मेरे मौला कहा हो सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে একটু জোরে কইলে ভালো লাগে। শুক্রবারে আপনাদেরকে আমি বললে বুঝাইতে পারবো না যেটা কত বড় নেয়ামত এই বর্তমান সময়ের মধ্যে সুস্থ থাকাটা। কথা বলেন ঠিক কিনা? শুধু এই দুনিয়ায় না, আল্লাহ রাসূলের কথা যদি মেনে আমরা চলতে পারি, কিয়ামতের দিনেও থাকবে আল্লাহর প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত নিরাপদ। আরে জোরে মহাব্বতে। আমাদের কি দোষের শেষ আছে? এই দোষের কথা বললে কি শেষ করা যাবে? ঘরে ঘরে দেখবেন উপযুক্ত ছেলের সামনে, উপযুক্ত কি বলবো, উপযুক্ত ভাই বলেন অন্যান্য ফ্যামিলির সদস্য পুরুষের সামনে মহিলাদের মাফলারের মতো ওড়নাটা ঝুলাই রাখে। কথা বলেন না কেন? আছে না নাই? অনেক মহিলার শরীরে তো ওড়নাই থাকে না, রাস্তায় বের হইলে পর্যন্ত তাদের শরীরে ওড়না দেখা যায় না। এটার একটা মাত্র কারণ কোরআন সুন্নাহর শিক্ষা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন। একদল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আর একদল খারিজি দলের অন্তর্ভুক্ত। একদল জান্নাতের ঘোষণা প্রাপ্ত, আর একদল জাহান্নামের ঘোষণা প্রাপ্ত। সেটাও কিন্তু পিতামাতার কারণে। আমি সব সময় নিজেকে ধন্য মনে করি যে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি যদি ওই ফ্যামিলিতে না আসতাম, হয়তো বা আজকে আমি এই পথে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনারা এটাতে একমত কিনা? সম্মানিত উপস্থিতি, একটা সন্তানকে, একটা ছেলেকে মানুষ করতে হলে তিনটা জায়গাকে খুব শক্তভাবে নজর রাখতে হয়। কয়টা? একটা হলো তার ফ্যামিলি, আর একটা হলো তার সমাজ ব্যবস্থা, আর একটা হলো তার ফ্রেন্ড সার্কেল। যখন সে কিশোর বয়সটাকে অতিক্রম করে যখন যৌবনে পা দিতে থাকে, তখনই কিন্তু পিতামাতার খুব কড়া নজর রাখা উচিত সন্তানের প্রতি। ঠিক কিনা বলেন? তো যেটা বলতে চেয়েছিলাম, আমাদের দোষের কোনো শেষ নাই। এই দোষের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা দোষ হলো বর্তমান সময়ে বাবারে বাবা, ছেলে যদি একটা ভালো কোনো বিদেশ থেকে, ভালো কোনো দেশ থেকে আসতে পারে, অথবা দেশে ভালো কোনো চাকরি করতে পারে, ওই বাবা কিন্তু পায়ে মাটিতে কিন্তু পা লাগাইয়া হাঁটে না, হাওয়ার মধ্যে পা লাগাইয়া হাঁটে। ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা একমত কিনা জানি না, বিশ্বাস করবেন কিনা সেটাও জানি না। কথাগুলো একটু অন্যরকম, এটা খারাপে লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবারে বাবা, মেয়ে যদি পছন্দ হয়, মনে হয়েছে মেয়ের বাবার ঠেকা, মনে হয় যে উনি মেয়ে ফাইলে অনেক বড় বোঝা কামাই করছে। বাবা, আপনার এখানে 500 জন আসবে, আপনি কি কামাই করে দিয়ে রাখছেন ওখানে? হ্যাঁ? আরে মিয়া, বাবা যে কোলে পিঠে করে মানুষ করে কন্যা সন্তানটা আপনার ফ্যামিলির জন্য রেডি করছে, এটাই তো আপনার খুশনসিব। কথা বলেন না কেন? আপনি রহমত কি শুধু নামাজ পড়ে পাবেন? নাও। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে,
পাবো না কোথাকে আল খেল্লা তাসবি আর যায় নামাজে। আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আরে বাবা তাসবি সব সময় আছে, যায় নামাজ একটা হাতের নিচে নিয়ে চলি, কিন্তু অন্তরে সারাক্ষণ শুধু মানুষের কলিজায় ছুরি চালানোর চিন্তা। এই ভাব দিয়ে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব হবে না। কথা বলেন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, আরে আজকে যে আপনার সাথে বাবা মা মেয়েটা দিয়ে দিবে, প্রত্যেকটা বাবার কিন্তু ছেলেও আছে মেয়েও, মেয়ে বিয়ে দেওয়ার পরে বাবা বুঝতে পারে, মা বুঝতে পারে তার অন্তরের জ্বালা যে কেমন। তার এতদিনের কোলে করা মানুষ করা সন্তান আজকে অন্যের হাতে তুলে দিয়েছে, আর এই মেয়েটা আর চাইলেও বাবা মার কথা মতো চলতে পারবে না, অন্যের কথা মতো উঠতে হবে, বসতে হবে। এটা যে একটা বাবার জন্য কতটা কষ্টের, সেই দিকে নজর না দিয়ে একটা ছেলের বাবা 500 জন নিয়ে যায়, মোটর সাইকেল চায়, আবার কি জামাই যদি নতুন নতুন বেড়াইতে যায়, আবার জামাইকে গিফট না দিলে মেয়ের সাথে আবার তেজ ঝাল করা হয়। আল্লাহর কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে একটা মেয়েকে বিয়ের দিনে বউ আনতে যাওয়া দলবদ্ধভাবে মানুষ, যে ওটা বিধর্মীদের কালচার, এটা শরীয়তের আইন অনুযায়ী আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য সম্পূর্ণ ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। এটাকে কখনোই কোরআন হাদিস সাপোর্ট করে না। আল্লাহর হাবিব এই যে আজকের খুতবার শেষ পৃষ্ঠায় আমাদেরকে হাদিস শরীফটা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব হাদিস শরীফটা এসেছেন বন্ধু বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তোমরা বিয়ের পরে বউ বাড়িতে এনে তোমরা ওয়ালিমা করো, মানে বউবাত করো, মরের মতো করে তুমি আনন্দ করো। এখন কিন্তু 500 জনের জায়গায় কিন্তু 1000 দাওয়াত দিবে না, কারণ 200 জন মাইনাস হওয়ার সম্ভাবনা আছে। এখানে তার অর্থের ব্যাপক একটা ঘাটতি চলে আসবে। এই জন্য কিন্তু যারা আসবে, অনেকে বউবাত করে, যারা আসবে তাদেরকে দেখে দেখে চিনে চিনে বুঝে বুঝে আপনজনকে দাওয়াত করা হয়। বউবাতে সবাই কিন্তু বড়লোকের বাড়ির দাওয়াতের কপাল নাই, ঠিক কিনা বলেন? এখানে আইন আসেনি ইসলামে? কথা বলেন, এখানে কোরআন সুন্নাহর আইন আছে? এখানেও কোরআন সুন্নাহর আইন নেই। আপনি শান্তির আশা করবেন কিভাবে? আমি মনে করি আল্লাহর গোলামি যথাযথভাবে না করে শান্তির কামনা করা, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিশাল বড় করে বউবাত করবেন, সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন। যদি উদার মনের মানুষ হন, আপনার ধন থাকে, বড়লোক সবাইকে বাদ দিয়ে টোকায় টোকায় সব গরিব মানুষকে দাওয়াত দিবেন। এটা তো বলেও দিত না। কথাটা যদিও শুনতে খারাপ, এই বড় হাউসের মধ্যে কথা কিন্তু রাইট। কথা বলেন, ঠিক কিনা? কুলসুম রাসূলের কন্যা, কুলসুম কিন্তু ফাতেমাকে দাওয়াত দেয় নাই। ইমাম হুসাইন কাঁদতেছিল, মা খালার বাড়িতে কত মানুষ দাওয়াত খেতে যাচ্ছে, কিন্তু আমরা যাব না। মা কি উত্তর দিবে? রাসূল জান্নাতের সরদার, যারা যারা জান্নাতের সংবাদপ্রাপ্ত, তাদের সময়ে আকাশ করেছে, মেহমান ঘরে এসে বসে আছে। মা কুলসুমের বাড়িতে যাইয়া দেখে পাতিলের খাবার সবগুলো পাথর হয়ে আছে। দৌড়ে চলে গেল রাসূলের কাছে। রাসূল দৌড়ে চলে গেল। রাসূল বলছে, ফাতেমাকে দাওয়াত দিয়েছো? কয় না। জলদি যাও, ফাতেমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাও। মা খাতুরে জান্নাত ফাতেমা গিয়ে একটি পাতিল থেকে খাবার খাওয়ায় সকল আত্মীয়কে খাওয়ায় বিদায় করে দিয়েছে। আর বাকি খাবারগুলোতে হাতও দেওয়া লাগে নাই, এবং এক ডেগের খাবারও সবটা শেষ হয় নাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রেম ফাতেমার কাছে ছিল, আর ফাতেমার হাতের বরকত দিয়ে সবাইকে তৃপ্তি শহরে খাইয়ে দিয়েছে, সব খাবার উপড়ল। আর কুলসুমের আচরণের কারণে তার পাতিলের সব খাবার পাথর হয়ে গেল। এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমার দায়িত্ব বলে দেওয়া, আপনাদের দায়িত্ব এটাকে গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগানো, ঠিক কিনা বলেন? পারবেন? এই কাজটা করতে পারবেন? পারবেন? যে আমার ছেলের বিয়েতে যাব, আমি একা সিঙ্গেল ভাবে যাব, যাইয়া 2-4 জন নিয়ে যে কাজী কিতি বিয়ে পড়াইয়া তারপরে চলে আসবো। আপনার আত্মীয় স্বজন বলবে, তোমার ছেলে বিয়ে করালে আমাকে জানাইলে না। ভাই, আমার কবরের মরলে কিন্তু তুমি যাবা না, আমার কবরে আমার মদিনাওয়ালা আসবে। আমি আমার মদিনাওয়ালাকে খুশি করার জন্য, আমি আমার স্রষ্টাকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। আমার বিয়েতে আমি কত খোঁটা শুনতে হয়েছে, একবারে মানুষ আমার অনেকে চোরও বলছে। একবারে চুপি চুপি গিয়ে আমি গাড়িও সাজাই নাই, বিশ্বাস করবেন? আমার একজন সিনিয়র পার্সন আছে, হুজুর গাড়ি সাজানোর দরকার নাই, এই যে মোশাররফ দেখছো না, একবারে চুপে চুপে গেছি। কিন্তু আপনারা তখন ছিলেন না, তখন আমি কৃষ্ণপুরে ছিলাম। আমি আমার ওয়াইফকে বাসায় আনার পরে তারপরে বিশাল আকারে আমি অনুষ্ঠান করেছি। আমার যত আত্মীয় স্বজন, যত ড্রাইভার, আমার জীবনের যত সঙ্গী, সবাইকে আমি দাওয়াত দিয়েছি।
আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলছি আমি মায়ের খাওয়া থেকে বাঁচতে হবে, আমি বাঁচতে পারলে আরেকজনকে বাঁচাইতে পারবো। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝতে পারবেন? আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমাদেরকে পবিত্র কোরআনের বরকত দান করুন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা রাগ করছেন? আরো জোরে বলেন। রাগ করছেন? রাগ করার কিচ্ছু নাই, আমি আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি নাই, এটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না। যদি কারো পক্ষে সম্ভব হয়, এতিম অসহায় মেয়েকে বিয়ে করে ঘরে বউ করে নিয়ে আসবেন, যেটা আমার রাসূল বিয়ে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? মা খাদিজার বয়স কত জানেন? 40 বছর বয়স ছিল, আর আমার রাসূল ছিল একেবারে ইয়া, কিন্তু তাকে বিয়ে করে আশ্রয় দিয়েছেন মা খাদিজা। ওনার আরো আগে বিয়ে হয়েছিল। আমাদেরকে এখান থেকে শিক্ষা অর্জন করা উচিত, যদি আমরা পরকালে তাদের সাথে থাকতে চাই, দেখা করতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে বাস্তব জীবনে এই শুরু থেকে যে আলোচনা করেছি, প্রথম দিকে যৌবনের চাহিদা সমাজকে কলঙ্কমুক্ত রাখতে হলে ছেলে এবং মেয়ে উপযুক্ত হইতে দেরি, বিয়ে দিতে দেরি করা যাবে না। বিয়ে করতে ছেলেকে, আরেকটা কথা কিন্তু বলি নাই, সময়ও শেষ। আরেকটা কথা হলো, শুধু এক পক্ষে আলোচনা করেছি এতক্ষণ, শুধু মেয়ের বেলায়। ছেলের বেলাও কিন্তু কন্ডিশন আছে। ঠিক কিনা বলেন? আজকে ফ্রেন্ডসের মতো ছেলে দেখে অনেক বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে কাঁদতেছে। কথা বলেন না কেন? এরকম আছেন আমাদের সমাজে। দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম, তার অন্তরটা একেবারে কালো। এইরকম এই অন্তর কালো ছেলের হাতে মেয়েকে বিয়ে দিয়ে বাবারা মামার সুখে নাই। সম্মানিত উপস্থিতি, সে মেয়ে বিয়ে দিতে গেল বারবার ছেলেটার চরিত্র কেমন, তার ফ্যামিলি কেমন, তার মা বাবা আল্লাহওয়ালা কিনা, সে আল্লাহওয়ালা কিনা, আল্লাহ রাসূলের প্রেম তার মধ্যে আছে কিনা, ওই জিনিসগুলো যাচাই করে মেয়েকেও বিয়ে দিবেন। তারপরেই দেখবেন মেয়েটা তার শ্বশুর বাড়িতে সুখী হবে। এই যুগের ধনী মানুষ ম্যাক্সিমামই অসৎ। কথা বলেন না কেন? এই যুগের ধনী মানুষ ম্যাক্সিমামই অসৎ। তাদের অসৎ ইনকাম থেকে তারা রাতারাতি টাকার পাহাড় গড়ে নেয়, আর গরিবের ঘরের সুন্দরী মেয়েকে বউ করার অজুহাত করে নিয়ে অনেককে দেখছি, গৃহবধূকে আপনারাও দেখেন অনলাইনে, অনেক গৃহবধূকে গলা কেটে আপনার রান্নাঘরের পাশে অথবা নিজের ঘরের মধ্যে পুঁতে রাখা হয়। ঠিক কিনা বলেন? তোমার কাছে পুত্রবধূ ভালো লাগে না, কিন্তু যেই মা বাবার কাছ থেকে তুলে এনেছো তাদের কিন্তু কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এটার একমাত্র কারণ এই ধনী বাবার বেটাকে পছন্দ করার কারণেই আজকে আমাদের সমাজে মেয়েরা অকালে শ্বশুর বাড়িতে গিয়ে তারা কবরে চলে যেতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ঘরে ঘরে পুত্রবধূ আসার কারণে, ওই যে বললাম পিছনের দরজা দিয়ে বাবা মার সুখ চলে যায়, সেটার একটা মাত্র কারণ মেয়েদেরকে চিনে বুঝে না আনার কারণে। আমি গরিব, আমার ছেলে গরিব, বড়লোক বাড়ির বউ হইলে হয়তো বা কিছু পাবো, সেই আশা কখনোই করবেন না। মুরব্বীদের একটা আঞ্চলিক কথা আছে, কপালের চামড়ায় যদি কপাল না ঢাকা যায়, হাঁটুর চামড়া দিয়ে কপাল ঢাকা যায় না। ঠিক কিনা বলেন? এই ভুল সিদ্ধান্ত থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমাদের বিবাহ বন্ধন থেকে শুরু করে আমাদের বাস্তব জীবনটাকে একদম মৃত্যু পর্যন্ত যেন আমরা সুন্দর করে আল্লাহর হাবিবের আইন অনুযায়ী জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন।